এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, নতুবা আমরা আরো কঠোর কর্মসূচি দিতে দুঃখ জর্জরিত এবং ব্যথিত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আমাদের একজন বিশিষ্ট আলেমদ্দিন হযরত মাওলানা জামাল আজাদ সাহেব উনাকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে এবং ওনাকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই মানববন্ধন পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলাকে উঠে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। এবং প্রিয় বিয়ানীবাজারবাসী, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা সবসময় যখন যে মানুষগুলা ভালো মানুষের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে সবসময় জেগে উঠবেন এবং এর প্রতিবাদ ইফটিজিং করার উদ্দেশ্যে একটি ছেলে এসেছিল। সেই ইফটিজিং এর সমাধানের জন্য তার পরিবারের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করেছেন, যাতে এলাকার ছাত্রীরা শান্তভাবে মাদ্রাসায় লেখাপড়ার জন্য আসতে পারে, কেউ অন্যায়ভাবে ইফটিজিং না করে। এটি ছিল মহৎ উদ্দেশ্য। সমাজকে সংস্কার করা ওলামায়ে কেরামের দায়িত্ব, সমাজকে কল্যাণের পথে আনা ওলামায়ে কেরামের দায়িত্ব, সমাজকে ন্যায় পথে পরিচালনার দায়িত্ব হক্কানি ওলামায়ে কেরামের। সেই লক্ষ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা, সেই লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠান, সেই লক্ষ্যে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠা। এই উদ্দেশ্যে নষ্ট করার জন্য, ইসলামী সমাজকে নষ্ট করার জন্য কিছু কুরুচিপূর্ণ সমাজ, কিছু কুচক্রী মহল মাদ্রাসাকে, হক্কানি আলেম সমাজকে কলঙ্কিত করার উদ্দেশ্যে সুন্দর একটি মীমাংসাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা বিয়ানীবাজারের পক্ষ থেকে প্রশাসনকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই হয়রানিমূলক মামলা যদি প্রত্যাহার না করা হয়, আমরা অচিরেই বড় থেকে বড় তীব্রতর আরো কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। অনতিবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে মাওলানা জামাল আজাদ খান সাহেবের উপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং সাথে সাথে সমস্ত মাদারিসে কওমিয়া দ্বীনী প্রতিষ্ঠানকে সংরক্ষিত রাখার জন্য সমাজের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ বিনির্মাণের জন্য, আলেম গায়রে আলেম সমস্ত মুসলমানের ঈমানের হেফাজতের জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি।